হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই শীতের মৌসুমে আশা করছি তোমরা সবাই ভালো আছো। কিন্তু একটা মহা সমস্যায় আমাদেরকে পড়তে হয়, হাত পা ফেটে যাওয়া। আর এই হাত পা ফেটে যাওয়ার সমস্যাগুলো সমাধান করতে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নাও এই রেমেডিটি। তাই তো সমস্ত সমস্যার সমাধান করতে একটা নতুন রেমেডি তোমাদের কাছে নিয়ে চলে এলাম। আর সেই রেমেডিটা বানাতে কী কী উপকরণ লাগবে সেটা তোমরা অবশ্যই দেখো। আর বন্ধুরা, প্রথমে পাটাকে পরিষ্কার করে নিতে হবে। আমি বাটির মধ্যে 1 চামচ বেকিং সোডা, 1 চামচ শ্যাম্পু আর 1 টুকরো লেবুর রস ভালোভাবে ফেটে নেব। এই 3টি উপকরণকে ভালোভাবে ফেটিয়ে তোমরা পাটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবে। আর এই উপকরণ দুটোতে খুব ভালোভাবে পা পরিষ্কার হয়ে যাবে। পায়ের ভিতর থেকে ময়লাটা টেনে বার করে নেবে। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এরকম পুরনো ব্রাশ দিয়ে ক্রিমটাকে ভালোভাবে পায়ে ঘষে নিতে হবে। পুরনো যে কোনো ব্রাশ দিয়ে তোমরা পাটাকে পরিষ্কার করবে। তার আগে 2 মিনিট মতো গরম জলে পাটাকে ডুবিয়ে রাখবে। তারপরে ব্রাশে করে ঘষতে থাকবে। প্রায় 5 মিনিট মতো ঘষলে একদম পরিষ্কার হয়ে যাবে। গোড়ালি যদি ফেটে থাকে, সেই ফাটার মধ্যে ময়লা থাকলে কোনো ক্রিমেই কাজ করবে না। এবার বন্ধুরা, সেকেন্ড স্টেপে চলে এলাম। পাটা পরিষ্কার করার পরে যে ক্রিমটা আমরা লাগাবো, সেই ক্রিমটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি মোমবাতিটাকে ছেঁচে নেব। এইরকম ছাঁচনি দিয়ে অবশ্যই একটু ছেঁচে নিলে খুব সহজে মোমবাতিটা গলে যায়। যাদের গোড়ালি একদম ফেটে দুভাগ হয়ে গেছে, তারা এই রেমেডিটা 1 সপ্তাহ ব্যবহার করে দেখবে, 100% ফলাফল পাবে। মোমবাতিটা আমার ভালোভাবে গ্রেট হয়ে গেছে। এবার একটা বাটি নিয়েছি। এরকম ছোট একটা বাটি নেবে আর ছোট চায়ের চামচে মেপে নিচ্ছি আমি গ্রেট করা মোমবাতিটা। সব কিছু আমি চায়ের চামচে মেপেই দেখাবো। আর এই ক্রিমটা আমি 1 সপ্তাহের জন্য বানাচ্ছি। চাইলে তোমরা 1 থেকে 2 মাসের জন্যেও একসঙ্গে বানিয়ে নিতে পারো, কিন্তু উপকরণগুলো বাড়িয়ে দেবে। চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলোর মধ্যে কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়েছি। জলটা দেখো একদম গরম হয়ে গেছে আর ভাপটা ওপর দিকে উঠতে শুরু করেছে। সেই সময় আমি মোমবাতির বাটিটা বসিয়ে দিলাম জলের মধ্যে। এইভাবে জলের মধ্যে আমি সমস্ত উপকরণ গলিয়ে নেব। মোমবাতিটা খুব সুন্দরভাবে যখন জলের মতো গলে যাবে, তারপর আমি পরপর উপকরণগুলো বাটির মধ্যে দিয়ে দেব। দেখো মোমবাতিটা খুব সুন্দর গলে গেছে। এবার আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভ্যাসলিন। এই ভ্যাসলিন গোড়ালি ফাটাতে ভালো কাজ করে। আর এখানে নিয়েছি 2 চামচ পরিমাণে নারকেল তেল। তোমরা যে নারকেল তেলটা বাড়িতে চুলের মধ্যে ব্যবহার করো, সেই নারকেল তেলটাই অ্যাড করবে, কিন্তু একটু ভালো ব্র্যান্ডের নারকেল তেলটা দেওয়ার চেষ্টা করবে। 2 চামচ নারকেলের তেল দিয়ে দিলাম। এরপরে আমি নিয়েছি 1 চামচ পরিমাণে অলিভ অয়েল। সমস্ত উপকরণকে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার সবশেষে 1 চামচ পরিমাণে দিচ্ছি অ্যালোভেরা জেল। তোমরা এই অ্যালোভেরা জেলটা বাজার থেকে কিনেও নিতে পারো, আবার 1 চামচ পরিমাণে গাছেরও অ্যাড করতে পারো। আমি কেনা অ্যালোভেরাটাই অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণে। এবার সমস্ত উপকরণকে একসঙ্গে ভালোভাবে একদম মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের রেমেডিটা। এবার কিভাবে তোমরা এটা ব্যবহার করবে সেটা বলে দেব। আর বন্ধুরা, এইভাবে তোমরা ক্রিমটা তৈরি করে পায়ে লাগিয়ে দেখো, তোমরা 1 সপ্তাহের মধ্যেই ফলাফল পাবে। বাটিটাকে কড়াই থেকে নামিয়ে নিলাম। এই রেমেডিটা বানিয়ে একটু ঠান্ডা করে তোমরা যে কোনো কাঁচের কৌটো বলো, প্লাস্টিক কৌটো বলো, তার মধ্যে রেখে দেবে। আর প্রতিদিন রাত্রে ঘুমাবার আগে পাটাকে ভালোভাবে পরিষ্কার করে লাগিয়ে একটা হালকা পাতলা মোজা পরে নেবে 2 ঘন্টা মতো। দেখবে 24 ঘন্টা তোমাদের পা নরম হয়ে থাকবে। পায়ের গোড়ালিটা যত বেশি পরিষ্কার থাকবে, নরম হয়ে থাকবে, তত তোমাদের পাটা খুব সুন্দর চিকন হয়ে যাবে, ফাটবে না।
আর পাটাকে একটু যত্ন সহকারে রাখবে, তাহলে পায়ের গোড়ালি ফাটার সুযোগই পাবে না। এই রেমেডি ব্যবহার করে দেখবে তোমাদের পা আর কোনো দিনই ফাটবে না, 100% ফলাফল পাবে। আশা করি এই রেমেডিটা সবার উপকারে লাগবে এই শীতে। আর একটুও উপকারে লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। অবশ্যই এই শীতে এটা ট্রাই করবে। ধন্যবাদ।